নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি ইউনিয়ন ব্যাংকের একটি শাখায়। ইউনিয়ন ব্যাংকের যে পাসবুক আপডেট, অনেকেই আসেন এবং আমাদের সিকিউরিটি দাদা দাঁড়িয়ে আছেন বাপিদা, ওনার কাছ থেকে এসে হেল্প নেন যে কিভাবে পাসবুকটা আপডেট করব। মানে এত সাধারণ একটা জিনিস, কিন্তু তার জন্য ওনাকে নিজের কাজ ছেড়ে এই পাসবুক প্রিন্ট করে দিতে হয়। তো আজকে বাপিদা আমাদেরকে শিখিয়ে দেবে যে কিভাবে একা একা আপনি নিজের পাসবুকটা আপডেট করতে পারবেন। আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, এটা আপনাদের কাজে আসবে। আর ব্যাংকিং রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার হেল্প হবে। তাহলে চলুন দেখে নিই বাপিদা কিভাবে পাসবুকটা প্রিন্ট করে দেয়। ঠিক আছে বাপিদা, এবার তুমি পুরোপুরি ব্যাপারটা আমাদেরকে বোঝাও যে কিভাবে করতে হয়, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে নিজে কি করে করবে। বেসিক্যালি তুমি তো করেই দিচ্ছ সব সময়, কিন্তু নিজে এসে কি করে করবে সেটা একটু তুমি দেখিয়ে দেবে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি বাপি সরকার, এখানকার ইউনিয়ন ব্যাংকের আর্মস গার্ড। বর্তমানে পাসবুক প্রিন্টের ব্যাপারে আমি কিছু আপনাদেরকে বলতে চাই। অনেক কাস্টমার আসেন যারা পাসবুক প্রিন্ট নিয়ে সমস্যায় পড়েন। তো আমি একটু দেখিয়ে দিতে চাইছি পাসবুক প্রিন্টটা কীভাবে করবেন আপনারা। খুব সহজ পদ্ধতি এটা। প্রথমে আপনাদের এই হচ্ছে পাসবুক ইউনিয়ন ব্যাংকের। তো পিছনে একটা বারকোড আছে। এই বারকোডটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে প্রত্যেকের পাসবুকের মধ্যে আছে কি না। এই বারকোড দিয়ে আপনি পাসবুকটা প্রিন্ট করতে পারবেন। এই বারকোডটা যদি না থাকে তাহলে যে কোনো ব্যাংকের স্যারের কাছে যাবেন এবং সেখানে গিয়ে বারকোডটা অবশ্যই লাগিয়ে নেবেন। এবং আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পাসবুকটা প্রিন্ট করতে হয়। সর্বপ্রথম এই হচ্ছে আমাদের মেশিন, পাসবুক প্রিন্ট মেশিন। এখানে এই পজিশন থাকবে, এখান থেকে আপনাকে যে কোনো জায়গায় টাচ করতে হবে, যে কোনো জায়গায় টাচ করতে হবে। টাচ করলেই এখানে একটা অপশান চলে আসবে, বাংলা, হিন্দি এবং ইংলিশ। এবং এখানে আপনি যে কোনো একটা অপশান টাচ করবেন। ইংলিশ টাচ করলেন, এই ইংলিশ টাচ করলে আপনার নেক্সট পেজ খুলবে এবং বলবে ওখান থেকে যে প্লিজ ইনসার্ট দ্য লেটেস্ট আপডেটেড পেজ, মানে লাস্ট আপডেটেড পেজটা আপনাকে খুলতে বলছে এবং এটাকে ইনসার্ট করতে বলছে। এই মেশিনের ঢাকনা তুললাম এবং এই আমি পাসবুকটাকে ইনসার্ট করে দিলাম এবং অটোমেটিক্যালি মেশিন নিয়ে নেবে পাসবুককে এবং ভিতরে স্ক্যান করবে। এখানে অটোমেটিক্যালি নাম চলে এলো, বাপি সরকার। কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ আমি অমুক ব্যক্তি, এবং এখানে কনফার্মে টাচ করে দিলাম। কনফার্মে টাচ করার পরে অটোমেটিক প্রিন্ট নেওয়া শুরু করবে। পাসবুক প্রিন্ট হয়ে গেছে এবং কালেক্ট করে নিতে বলছে এবং আমি এই কালেক্ট করে নিলাম, নিয়ে আমার পাসবুক প্রিন্ট কমপ্লিট। এই হচ্ছে আমাদের ইজি প্রসেস পাসবুক প্রিন্টের। যদি কারোর আরও প্রিন্ট থাকে তাহলে সে কি করবে? হ্যাঁ, যদি প্রিন্ট থাকে, যদি পাসবুকের লাস্ট প্রিন্ট হতে হতে যদি শেষ হয়ে যায়, তখন মেশিন অটোমেটিক বলবে যে আপনার পাসবইয়ের পাতা পাল্টে দিন। তখন আমাকে কি করতে হবে, আমাকে আবার ঢাকনা তুলে দিয়ে দিতে হবে মেশিন, এই পেজটাকে পাল্টে দিতে হবে, দিয়ে আবার আপনাকে এই ঢাকনা তুলে এই পাসবুকটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলে তখন ও অটোমেটিকই ও নিয়ে নেবে। এটা যেমন হয়ে গেছে, বাট তখন কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এবার যেহেতু হয়ে গেছে সেহেতু বলবে অলরেডি ডান, তাই? হ্যাঁ, যেহেতু হয়ে গেছে তখন ওখান থেকেই বলে দেবে এটা পাসবুক প্রিন্ট কমপ্লিট, আপনার অটোমেটিক এটা বার করে দেবে পাসবুকটাকে, তখন আপনি কালেক্ট করে নেবেন। ঠিক আছে বাপিদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই জিনিসটা শেখানোর জন্য। আশা করি আমাদের যারা এই ভিডিওটা দেখবেন তারা নিশ্চয়ই জিনিসটা শিখে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।